পাথরটাকে যদি আমি এখন ফেলি পা দিয়ে, দেখো পাথরটা জাস্ট পড়ছে দেখো। আর এটা এখন কিন্তু কাশ্মীরের ওয়েদার, কাশ্মীরের সোনমার্গের ওয়েদার এটা। তো দেখতেই পেলে যে আমাদের টেন্ট খাটানো কিন্তু কমপ্লিট। আমাদের কিন্তু গ্যাসও অলরেডি চলে গেছে, আর এত হাওয়া দিচ্ছে এখানে। এখানে কিন্তু টেন্টের মধ্যেই আমাদের দেখছো দুটো ইট বিছিয়ে কিন্তু আমরা উনুনটা রেডি করেছি। কাশ্মীরে এসে এইরকম এক্সপিরিয়েন্স, ও জাস্ট কিছু বলার নেই। আর নদীর জল দেখছো, দুপা বাড়ালেই নদী। আর আমরা কিন্তু আছি ওই যে এইখানে, ভিউটা জাস্ট দেখো। গুড আফটারনুন ফ্রম কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল। তো আর কালকে দেখতে পেয়েছিলে যে আমরা প্রায় আমাদের হোটেল থেকে অলমোস্ট 150-200 কিলোমিটার আমরা রাইড করে কিন্তু এই কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়ালে এসে কিন্তু দাঁড়িয়েছিলাম। তো আমাদের কিন্তু কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল ঘোরা কিন্তু অলমোস্ট কমপ্লিট। চলো আমাদের অলমোস্ট ঘোরা কমপ্লিট। এবারে কিন্তু আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে। যারা কার্গিল মেমোরিয়ালের ভিডিওটা দেখোনি আগের এপিসোডটা, তারা অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু চেক আউট করে নাও কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়ালের ভিডিও। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:12। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখন কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল দেখে কিন্তু বেরিয়ে গেলাম। তো ভাই গায়ে কিন্তু এখনও কাটা দিচ্ছে ওই দূরের পতাকাটাকে দেখে, উঠছে দেখেছো, জাস্ট অ্যামেজিং। তোমরা যারা এই রুটে যাবে অতি অবশ্যই এই কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়ালে একটু ভিজিট করো। কার্গিল ওয়ার্ল্ড মিউজিয়াম থেকে দ্রাসের ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 5 থেকে 7 কিলোমিটার, 5 কিলোমিটারই হবে। তো দ্রাস টপকে কিন্তু আমরা শ্রীনগর জজিলা পাস, আগে জজিলা পাস ক্রস করতে হবে, তারপর কিন্তু আমরা শ্রীনগরে ঢুকবো। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা দ্রাসে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ দ্রাসের সিটি এটা। আর আমরা কিন্তু এখন দ্রাস ব্রিজ পেরোচ্ছি। তো চলো, আর পাশ থেকে কিন্তু দ্রাস রিভার আমাদের কিন্তু প্রায় অলমোস্ট 25 থেকে 30 কিলোমিটার কিন্তু এই দ্রাস রিভার কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তো এবার কিন্তু আস্তে আস্তে গ্রিনারি পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। তো এইখানের জাস্ট জায়গাটার ভিউটা দেখো, আর জলের স্রোত দেখো কি বাপরে বাপ। আর সূর্যের আলো পড়ে পাথরগুলো কেমন চকচক করছে দেখো, দেখেছো সূর্যের আলো পড়ে। আর ওই জায়গাটা দিয়ে স্রোতটা আসছে দেখো, জাস্ট বাইরে ভাই এরকম জলের স্রোত। ওফ, তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমরা গ্রিনারি পাহাড়ের দিকে এন্ট্রি করছি। কি অপরূপ সৌন্দর্য দেখো, এখানে কিন্তু রোদ, ওখানটায় ছাওয়া, আবার ওইখানটায় রোদ। এই আমরা কিন্তু ছাওয়ার মধ্যে চলে আসলাম, পুরোপুরি ছাওয়ায় চলে আসলাম।
কার্গিল থেকে, কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল থেকে কিন্তু প্রায় 20-25 কিলোমিটার এসে কিন্তু আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি, কারণ আমরা কিন্তু উঠবো এখন জজিলা পাস। তো দেখতে পাচ্ছ যে ভেতরে থার্মাল সব পুরোই নিয়েছি, সুমন দাদিকে পুরো ফুল প্যাকিং হয়ে গেছে, কারণ আমরা যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে। আর এখানে দাঁড়িয়ে একটু আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি, ছাতু খেয়ে নিয়ে একেবারে কিন্তু আমরা থার্মাল পরে এবার কিন্তু আমরা জজিলা পাসের দিকে এগাবো। তো চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 4:15। এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, একটু ছাতু খেলাম। আর যেহেতু আমরা এবার উপরের দিকে উঠবো, মানে জজিলা পাস ক্রস করবো, সেই জন্য কিন্তু আমরা ভেতরে একটু ঠান্ডাও লাগছিলো, সেই জন্য কিন্তু আমরা ভেতরে থার্মাল যা সরঞ্জাম আছে সব কিন্তু পরে নিয়েছি। এতক্ষণ গরমের মধ্যে গাড়ি চালিয়ে কিন্তু আবারও বরফের দেখা পেয়ে গেলাম। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে পুরো কিন্তু পাহাড়টায় বরফ ভর্তি, আর আমরা কিন্তু এই বরফের আশেপাশ থেকেই হয়তো যেতে চলেছি। এই গাড়িটা দেখো কোথায় ঢুকে গেছে। এই গাড়িটাকে কিন্তু তোলার জন্য দেখো দুটো ক্রেন এসছে, দেখেছো? চালাতে চালাতে কোথায় জাস্ট ঢুকে গেছে, দেখো উল্টে যায়নি গাড়িটার, ভাগ্য ভালো। যত জজিলা পাসের দিকে এগাচ্ছি আর দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু ফাঁকা, আর ওই যে বরফ ভর্তি পাহাড়গুলো ওইখান থেকে কিন্তু ক্রমশ হাওয়া কিন্তু এই দিকেই চলছে, মানে আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে কিন্তু হাওয়া চলছে। আর ঠান্ডা হাওয়াগুলো জাস্ট গায়ে লেগে মানে পুরো হাত ফাত জমে যাচ্ছে। এতক্ষণ গরমের মধ্যে গাড়ি চালিয়ে কষ্ট হচ্ছিল, আবার কিন্তু কনকনে ঠান্ডা। বাপরে বাপ, বাবা এখানে কত লরি জাস্ট দাঁড়িয়ে দেখো একবার। হ্যাঁ, এখানেও এন্ট্রি করতে হবে, এই যে বসে আছে। তো জজিলা টপ এখান থেকে কিন্তু 18 কিলোমিটার, আর সোনমার্গ কিন্তু 35। তো চলো, জজিলা পাসের গেট কিন্তু আমরা ক্রস করে ফেললাম। এটা কিন্তু জজিলা পাসের মেন এন্ট্রি গেট। দেখতে পাচ্ছ এখানে টানেল হচ্ছে, ওই যে জজিলা টানেল। তো আর কিছুদিন পর কিন্তু এই রাস্তাটা পুরো ওপেন হয়ে যাবে, মানে এখনো অনেক টাইম লাগবে, 2 বছরের মতন লাগবে। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের তলা দিয়ে কিন্তু একটা টানেল হয়ে যাচ্ছে। তো আর এই ওপরের চড়াই রাস্তায় কিন্তু আর উঠতে হবে না। তো বন্ধুরা দেখতেই পেলে ওই পেছনে সবেমাত্র চেকপোস্ট ফেলে আমরা জজিলা পাসের টপের দিকে আমরা কিন্তু উঠছিলাম। আর আমার গাড়ি আর সুমনদার গাড়ি কিন্তু অনেকক্ষণ চলার পর হিট হয়ে গেছে গাড়িটা। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই কিন্তু চড়াই, মানে শুধুই ওপর দিকে উঠবে, কারণ যেহেতু পাস ওই জন্য। তো টপে উঠবে, তারপর আবার কিন্তু এরকম ডাউন হয়ে যাবে। তো সেই জন্য আমাদের গাড়িটা কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে, দুটো গাড়িকেই রেস্ট নেওয়ার জন্য। তো আমরাও রেস্ট নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু বেশ ভালো রকমের ভিউ আসছিল, তো ফটোও কিন্তু আমরা তুলে নিয়েছি। তো চলো এখানে একটুখানি দাঁড়াই, তারপর কিন্তু আমরা আবার কন্টিনিউ করব। তো টাইম হয়েছে এখন 4:55, আর আমরা কিন্তু এই জায়গাটায় পেছনে ফেলে আসলাম। এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়েছিলাম কারণ আমাদের গাড়ি এখন কিন্তু উঠবে আপে, তো তাই ইঞ্জিনটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো রাস্তার জাস্ট অবস্থাটা একবার তোমরা দেখো, এর মধ্যে দিয়ে চলছে সব বড় বড় ট্রাক, দেখেছো? মানে আর কি বলবো, এই রাস্তা নিয়ে আর কিছু বলার নেই, এই জন্যই এই রাস্তায় কেউ আসে না। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জজিলা ওয়ার্ল্ড মেমোরিয়াল। তো এখানেও কিন্তু অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে। তো চলো সামনে যাওয়া যাক। আমরা কিন্তু ফাইনালি কাশ্মীরে এন্টার করলাম। কাশ্মীরে এন্টার করতে না করতেই দেখতে পাচ্ছ পাহাড়ের রং, পাহাড়ের গঠন কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এদিকে দেখতে পাচ্ছ পুরো সবুজ গ্রিনারি পাহাড়, জায়গাটা কতটা খাদ তোমরা একবার শুধু দেখো। আর এই রাস্তাটায় কিন্তু না আছে কোনো রেলিং, না আছে কিছু, দেখতে পাচ্ছ জায়গাটা জাস্ট দেখো, পাহাড় কেটে পুরো রাস্তা বানিয়েছে, দেখছো পুরো পাহাড় কেটে। আর পাহাড়টা দেখো পুরো মাথার উপরে নাচছে। তো ভাই ফাইনালি আমরা কিন্তু জজিলা পাসে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ সামনে জজিলা পাস ছিল, তো আমরা আর কিন্তু এখানে দাঁড়াইনি। তো চলো এবার কিন্তু আমরা নিচের দিকে নামবো। আর জাস্ট জায়গাটাকে দেখো, ওই দূরের সিটিটাকে দেখো, জাস্ট অসাধারণ লাগছে। পুরো কাশ্মীরের সিটিটা কিন্তু এখানে। আর আমরা কিন্তু পুরো এরকম জিগজ্যাগ রোডে নামবো। দেখো কতগুলো থাক আছে দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7, আপাতত 7খানা স্টেপ আমরা ক্রস করে কিন্তু নামবো। আর নিচে দেখতে পাচ্ছ পুরো সিটিটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা যে কাশ্মীরে এসছি তার জলজ্যান্ত প্রমাণ হলো দেখো, পাহাড়ের ওপরে কত সুন্দর গ্রিনারি, মানে এখন পাহাড়গুলোকে আর ন্যাড়া লাগবে না। আর নিচের খাতটা দেখলে ভাই ভয় লাগছে গাড়ি কি চালাবো। আর এই জায়গাটা দেখলে জাস্ট অসাধারণ। দেখো সূর্যের আলোটা জাস্ট পড়েছে দেখো মেঘের ফাঁক থেকে, জাস্ট অসাধারণ ভাই। এরকম দৃশ্য দেখবার জন্যই তো পাহাড়ে আসা, এরকম দৃশ্য দেখবার জন্যই তো পাহাড়ে আসা। জাস্ট দেখো সূর্যের আলোটা পড়েছে, দেখেছো জাস্ট কি সুন্দর লাগছে। সূর্যের আলোটা মেঘের ফাঁক থেকে পড়েছে এই জায়গাগুলো, কি বিউটিফুল লাগছে একবার তোমরা দেখো। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন পাক্কা 6টা। আর আমরা কিন্তু জজিলা পাস ক্রস করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, কাশ্মীর। তো দেখতে পাচ্ছ কাশ্মীরের গাছগুলো, এই যে পাহাড়ি গাছগুলো দেখো। আর এই যে নিচে দেখতে পাচ্ছ যে সব হলুদ নীল, এগুলো কিন্তু সব সোনমার্গের টেন্ট। মানে আমরা এই পাহাড় থেকে কিন্তু নিচে সোনমার্গ সিটিটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি একবার দেখো, জাস্ট এইখান থেকে পুরো সোজা নেমে যাচ্ছে খাদ। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ওই 1 হাত ছেড়ে জাস্ট। তো দাঁড়াও তোমাদের একটা ভালো জিনিস দেখাই। তো দেখতে পাচ্ছ এই পাথরটাকে যদি আমি এখন ফেলি পা দিয়ে, দেখো পাথরটা জাস্ট পড়ছে দেখো, মানে কোথায় চলে গেল দেখো, দেখো কোথায় চলে গেল দেখতেই পাবে না। তো এই দাদাদের সঙ্গে অনেক কথা হলো, এই দাদারা কিন্তু লাদাখে শ্রমিকের কাজ করতে যাচ্ছে। তো চলো, তো এরা কিন্তু অনেকজন আছে। হ্যাঁ তো চলো, এই দাদারা কিন্তু শ্রমিকের কাজ করতে যাচ্ছে। মানে এরা ঝাড়খণ্ড থেকে আছে, কেউ আসানসোল থেকে আছে। ওই সামনের যে সাদা গাড়িটা, ওই গাড়িটায় কিন্তু ওরা এখানে এসে দাঁড়িয়েছিল। আর আমাদের নাম্বার প্লেট দেখে ওরা চিনতে পেরে বলছে বাঙ্গাল কা গাড়ি হে। তো তারপরেই কথা ওদের সঙ্গে শুরু হলো। তো কথায় কথায় জিজ্ঞেস করলাম যে তোমরা লাদাখে কি করতে যাচ্ছ? বলছে আমরা যে রাস্তার কাজ, মানে সব রকম কাজ করতে ওরা যাচ্ছে। আর এই রাস্তাটায় কিন্তু প্রচুর পরিমাণে আর্মি। আমি যেই রাস্তাটায় যাচ্ছি, পেহেলগাম হামলার পর কিন্তু প্রচুর কড়াকড়ি করে দিয়েছে আর্মি দিয়ে পুরো মুড়ে রেখেছে। দেখো প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আর্মি পোস্টিং আছে। আর এইখানেও দেখো 3-4 জন আছে। তো দেখতে পাচ্ছ সব কিন্তু ভাই AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, আসবে দাম মারবে, কোনো ডান দিক বাদিক হবে না।
এই জায়গাটা জাস্ট দেখো, জাস্ট তোমরা এই জায়গাটা দেখো। কেন কাশ্মীরকে স্বর্গ বলা হয় এই জায়গাটা দেখলে আর এই মুভমেন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন কাশ্মীরকে স্বর্গ বলা হয়। দেখো জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু একদিক পুরো ছাওয়া, মেঘের ফাঁক থেকে রোদের আলোগুলো জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা কিন্তু অলরেডি এন্টার করে গেলাম সোনমার্গে। দেখতে পাচ্ছ সোনমার্গ পুলিশ স্টেশন। তো আমরা কিন্তু অলরেডি সোনমার্গে এন্টার করলাম, আর আমরা কিন্তু যাব ডাল লেক। তাই আমরা কিন্তু সোনমার্গে দাঁড়াবো না। আর সোনমার্গে কিন্তু আর্মির প্রেসার প্রচণ্ড পরিমাণে আছে, প্রচণ্ড পরিমাণে। আর এটা কিন্তু সোনমার্গ সিটি, দেখতে পাচ্ছ। তো পুরো পেছনে কিন্তু ফেলে আসলাম সোনমার্গ মার্কেট, আর আমরা কিন্তু যাচ্ছি এখন শ্রীনগরের দিকে। তো দেখতে পাচ্ছ এখানের অ্যাম্বিয়েন্স, কাশ্মীরের অ্যাম্বিয়েন্স। আর ওই দেখো বরফাবৃত পাহাড় দেখো ওই যে। কাটায় বাজে কিন্তু এখন 6:41, আর আমরা কিন্তু সোনমার্গ মার্কেট থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিলাম। আর পেছনের জাস্ট ভিউটা দেখো। দাঁড়াও 1 মিনিট, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। ভিউটা জাস্ট দেখো। অসাধারণ কিন্তু ভিউ। তো চলো এখানে একটুখানি দাঁড়াবো, ফটো তুলবো, তারপর কিন্তু আমরা আবার কন্টিনিউ করব শ্রীনগর ডাল লেকের দিকে। তো চলো। তো ফটো তোলা মোটামুটি কমপ্লিট। আর তো কাশ্মীরকে স্বর্গ কিন্তু এই জন্যই বলে। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, দেখছো অসাধারণ, কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে কিন্তু ঘুরিয়ে দিল, মানে সোনমার্গ যে টানেল আছে, টানেল কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে 5টার সময় কিন্তু সোনমার্গ টানেল বন্ধ হয়ে যায়। তোমরা যারাই আসবে ক্যালকুলেশন করে সোনমার্গ টানেল কিন্তু 5টার আগে পেরানোর চেষ্টা করবে। তো চলো আমাদেরকে ঘুরিয়ে দিল, আমরা আবার সোনমার্গের দিকেই যাচ্ছি। কি করব আর, দেখি ওখানে কোথাও টেন্ট করার জায়গা পাই নাকি, আর নয় কিন্তু আমাদেরকে হোটেল নিতে হবে। এখানে আর্মিগুলো বললো যে টানেল ক্রস করলে সেফ নয়। তো যখন সেফ ওদের মনে হবে তখনই কিন্তু ট্যুরিস্টদেরকে ছাড়বে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর দেখি যে কোথায় থাকা যায়। কাশ্মীরকে এমনি বলে না যে স্বর্গ স্বর্গ। দেখো জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটাকে, জাস্ট অসাধারণ লাগছে। এই জায়গাটায় কিন্তু সবাই টেন্ট করছে, আর আমরাও কিন্তু এই জায়গাটাতেই টেন্ট করব। তো এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা টেন্ট করার, সবাই কিন্তু এখানে টেন্ট করেছে। তো গাড়ি মনে হয় এখানে পার্ক করতে হবে, তারপর কিন্তু এখানে টেন্ট করতে পারবো। তো চলো আগে দেখি। আমাদের কিন্তু এই জায়গাটা সোনমার্গের এই জায়গাটা টেন্ট করার জন্য কিন্তু একদম আদর্শ মনে হয়েছে। আর সবাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি টেন্ট করেছে। তো চলো আমরা দেখি কোথা থেকে আগে নামবো, তারপর কিন্তু আমরা এই জায়গাটাতে টেন্ট করব। চলো নামো নামো নামো, আস্তে আস্তে। কোন দিক হাই, উল্টো দিক সাইডে নামছি কেন? ওটাতে নামবে না গাড়ি, অনেকটা হাই। এই ডান দিক দিয়ে যেত গাড়ি। এখানে ধরে তোকে একাই নাও, এখানে ধরা যায়? এটা অনেকটা হাই। আস্তে 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 আস্তে। চলো ঋষভ ভাই নেমে গেছে, এবার আমাদের পালা, আমাকেও নামতে হবে নিয়ে। তো গাড়ি তো নামিয়ে ফেললাম, ওঠার সময় কি হবে জানি না। তো গাড়িটা থাক, এবার কিন্তু সুমনদা নামাচ্ছে গাড়ি। তো দেখতে পাচ্ছ সুমনদা গাড়ি নামাচ্ছে। আস্তে ধরবো।
ধরবো নাকি? আসো, সাবাস সাবাস, যাও যাও যাও, আস্তে আস্তে নেমে যাও। গাড়ি কালকে কি করে তুলবো ওটাই হলো মেন সমস্যার ব্যাপার। তো দেখো কোথা থেকে গাড়ি কোথায় নামিয়ে দিয়েছি আমরা টেন্ট করার জন্য। তো চলো টেন্ট করি, তারপরে সব কথা হবে তোমাদের সঙ্গে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7:30, আর এটা এখন কিন্তু কাশ্মীরের ওয়েদার, কাশ্মীরের সোনমার্গের ওয়েদার এটা। আর আমরা কিন্তু অলমোস্ট 221 কিলোমিটার আমাদের যে সকালের হোমস্টে ছিল সেখান থেকে রাইড করে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। এদিকে কিন্তু আসছে বৃষ্টি, আর আমরা কিন্তু করব এখানে টেন্ট। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুটো গাড়ি দাঁড় করানো, আমরা কিন্তু এখানেই টেন্টটা করব। সব কিছুর মজা কিন্তু একবারে হয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আগে টেন্টটা খাটাই, কারণ এখানে দেখতে পাচ্ছি যে সবাই টেন্ট খাটিয়েছে, অনেকে এখানে কিন্তু টেন্ট খাটিয়েছে আর রান্নাবান্না করে খাওয়া দাওয়াও পিকনিকের মতনও করছে। তো আমরা রাস্তা দিয়ে দেখে কিন্তু ভাবলাম যে এখানেই টেন্টটা করা যাক, তাই জন্য কিন্তু এই জায়গাটাই চুজ করলাম। সমস্যাটা হচ্ছে বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ আকাশের ওয়েদার কিন্তু একদমই ভালো না। তো চলো তাড়াতাড়ি টেন্টটা খাটাই, আর সুমনদা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে টেন্ট খাটানোর জন্য। তো চলো আর বেশি দেরি না করে টেন্টটা খাটিয়ে নিই। তো দেখতেই পেলে যে আমাদের টেন্ট খাটানো কিন্তু কমপ্লিট। এই জায়গাটা জাস্ট দেখো, নদীর পাড়ে পুরো ইন্টারেস্টিং একটা জায়গা, মানে এরকম জায়গা হয়তো আমাদের এই ট্রিপে আমরা এই প্রথম পেলাম, কারণ তান্ডিতে পেয়েছিলাম, নদীর একটু ওপরে ছিল। আর জাস্ট জায়গাটা দেখো, লোকেশনটা জাস্ট দেখো আমরা কোথায় আছি, দেখছো দুপা বাড়ালেই কিন্তু নদীর জল, দেখছো দুপা বাড়ালেই নদী। আর আমরা কিন্তু আছি ওই যে এইখানে। 2000 years later. ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 8টা, আর আমাদের দেখছো টেন্টে কিন্তু লাইট টাইট সব জ্বালানো অলরেডি কমপ্লিট। আর দেখতে পাচ্ছ এটা হলো জায়গা সোনমার্গের। তো এরকম জায়গায় টেন্ট আমরা করব সুমনদা আমি কেউই কিন্তু ভাবতে পারিনি, কারণ একটাই, সোনমার্গের যে টানেল আছে ওই টানেলটা কিন্তু 5টার সময় পুরোপুরি বন্ধ হয়ে যায়, আবার কিন্তু সকাল 5টার সময় খোলে। চলো আমাদের কিন্তু এখন রান্নাবান্না অলরেডি সুমনদা বসিয়ে দিয়েছে, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে নদীর পাড়ে বিভৎস পরিমাণে হাওয়া। তো সেই জন্য আমরা কিন্তু টেন্টের ভেতরেই রান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো দেখি সুমনদা কি বানাচ্ছে আজকে। সুমনদা তো জানোই যে কি বানায়, ম্যাগি আর নয় ইয়াপ্পি, এই দুটোর মধ্যে যে কোনো একটাই বানাচ্ছে। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, আমরা যে দেখি গিয়ে তাড়াতাড়ি। তো সুমনদা কি রান্না হচ্ছে? আজকে ইপি খাওয়াবে। ইয়াপ্পি, এই যে দেখো সব ছিঁড়ে ইপি খাওয়াবে, সব ছিঁড়ে এখানে রাখছে। তো আর আমাদের কিন্তু গ্যাসও অলরেডি জ্বলে গেছে, আর এত হাওয়া দিচ্ছে এখানে কিন্তু টেন্টের মধ্যেই আমাদের দেখছো দুটো ইট বিছিয়ে কিন্তু আমরা উনুনটা রেডি করেছি। কাশ্মীরে এসে এইরকম এক্সপিরিয়েন্স, ও জাস্ট কিছু বলার নেই, আর মুখের ভাষা পাচ্ছি না আমি এই জিনিসটাকে তোমাদের কীভাবে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ ম্যাগিতে কিন্তু মশলা পড়ছে অলরেডি, ম্যাগির কালারটা জাস্ট দেখো। আর এই যে মেন শেফ দেখো, আজকে ম্যাগি খেয়ে ধুমধাম নাচা হবে রাত্রে। হ্যাঁ দে মশলা দাও। তো চলো মশলাগুলো দেওয়া যাক সব। তো দেখতেই পাচ্ছ আমাদের ইয়াপ্পি কিন্তু রেডি হয়ে গেছে, আর কালারটা জাস্ট দেখো। আর এরকম কিন্তু নদীর পাশে খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। তো দেখতে পাচ্ছ আমি ঠিক টেন্টের বাইরে বসে আছি, টেন্টে কিন্তু অনেক মাল আছে, তাই জন্য তো আমরা খেয়ে দিয়ে অ্যাজ ইউজুয়াল যেমন রাতে ব্যাগ প্যাক করি, মানে বাইকের কেরিয়ারে যেমন লাগেজ বেঁধে নিই ওরকম বেঁধে নিয়ে
স্লিপিং ব্যাগটা নিয়ে জাস্ট একটা ঘুম দেব। তো চলো ম্যাগিটা খাওয়া যাক। আর এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো কাশ্মীর থেকে টাটা, গুড নাইট, বাই অ্যান্ড সি ইউ।